না, আর কোনো ভয় নেই, এবার ভরসা। সীমান্ত পারের মানুষদের ভরসা দিল নয়া বিজেপি সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই সর্বাধিক গুরুত্ব সীমান্ত সুরক্ষায়। সীমান্তর জন্য জমি হস্তান্তরের অনুমোদন, দায়িত্ব ভূমি ও রাজস্ব সচিব ও মুখ্য সচিবকে। ৪৫ দিনের মধ্যে বিএসএফকে পর্যাপ্ত জমি হস্তান্তরের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। স্বভাবতই খুশি বনগাঁ, বাগদা, গাইঘাটার একাধিক সীমান্ত এলাকার প্রান্তিক মানুষরা। কাঁটাতার না থাকায় চোরাচালান, মানব পাচার সহ দুষ্কৃতী আনাগোনার বিস্তর অভিযোগ গ্রামবাসীদের। ওপার বাংলা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ রীতিমতো আতঙ্কের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণায় তারা বলছেন, আমরা রেহাই পাবো একটু। পেট্রাপোল থানার কালিয়ানি এলাকার বাসিন্দারা জানালেন, তারা জমি দিতে প্রস্তুত। আমরা রয়েছি পেট্রাপোল থানার কালিয়ানি সীমান্তে। আমরা যদি দেখাই যে একদম এই যে মাটিটা দেখছেন, এই যে কিছু ছাগল গরু খেলছে, ওখানে কিন্তু বাংলাদেশ। সীমান্তে কাঁটাতার নেই, দীর্ঘদিন ধরে মানুষ সমস্যার মধ্যে রয়েছে। এখানে কাঁটাতার দেওয়ার কথা ছিল, জমি জটিলতার কারণে তা কিন্তু থমকে যায়। আর নতুন মন্ত্রিসভা গঠন, মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী তিনি ৪৫ দিনের মধ্যে জমি জরিপ করে এই সমস্যা সমাধানের নির্দেশ দিতেই খুশির হাওয়া কিন্তু সীমান্তর গ্রামে। থেকে স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ঢুকে পড়ে, বাড়ির উপরে তারা দিয়ে দৌড়ে যায় এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র থাকে, ফলে ভয়ে তারা কিছু বলতে পারে না। আমরা রিহাই পাই একটু, পুরা আসাত নাই চলে আসে এদিকে। আমরা ঘরে থাকবো, যদি এই দরজা টরজা খোলা থাকে সন্ধ্যা রাত্রি, আগে হুড়ুর করে ঘরে ঢুকে যেত। আমরা ঠিক পেতাম না। আমার তখন 8 চালা ঘর ছিল, মাটির ঘর। পরিণত হয়, আতঙ্ক আছে, এটা ঠিকই। তবে বিএসএফ ঘন ঘন দিয়েছে না এখন, ওই জন্যই ভালো আছে এখন। হ্যাঁ, কাঁটাতার হলে তো ভালো হবেই, আমাদের শিওর। তবে কাঠটা এই উপর হলে আমরা বেঁচে যেতাম। আমাদের এখনো জমি আছে, ওইদিকে ঘরটা করিনি। হ্যাঁ হ্যাঁ, জমি আমরা এক পাই দেবো। আমরা কোনোদিন তো বলিনি জমি দেবো না, কোনোদিনই বলিনি জমি দেবো না। আতঙ্ক হয়, বিষ জ্বালা ওটা জানা বাংলাদেশ থেকে আগে লোক ঢুকে আসতো। কি করতে ঢুকেছে, ঢুকে তো ডাইরেক্ট চলে যেত, ডাইরেক্ট চলে যাবো একদম বাড়ির মধ্যে। তখন আমরা টের পেলে ভয় লাগতো না? ভয় লাগতো না। ওদের কাছে জিনিসপত্র থাকতে হবে, হোক না তার কারণে ভালো তো। উল্লেখ্য, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর 24 পরগনা জেলার মোট ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় 315 কিলোমিটার। এর মধ্যে প্রায় 165 কিলোমিটার জলপথ এবং বাকি প্রায় 150 কিলোমিটার স্থল সীমান্ত। প্রশাসনের হিসেব অনুযায়ী স্থল সীমান্তের মধ্যে 50 থেকে 60 কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতারের বেড়া বসানো হয়নি। আবার বহু জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও তা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বাগদার জিতপুর, বয়রা, জোয়ানঘাট গ্রাম পঞ্চায়েতের কাশীপুর সহ পেট্রাপোল সীমান্তের একাধিক এলাকায় জলাভূমি ও ইছামতি নদী থাকায় চোরা চালানকারীরা বিএসএফ এর চোখ এড়িয়ে অনেক সময় নদীপথে ভারতে ঢুকে পড়ে। কাঁটাতার হোক, কিন্তু তার সঠিক মাপে হোক বলে জানালেন এক গ্রামবাসী। এইভাবে যে ইচ্ছা মতন আগে একরকম মাপ নিয়ে গেছে, এবার পরবর্তীতে এসে দেখছি যে বাড়ি ঘর ভাঙা পড়ে যাচ্ছে, যার কোনো আইনতই নেই। যেখান থেকে ফিনিশিং যাওয়ার কথা সেই সব জায়গাগুলো ছেড়ে দিয়েছে, যেখান থেকে যাওয়ার কথা না সেই সব জায়গাগুলো ফিনিশিং দিচ্ছে। যেহেতু আমরা এখনো সই দেয়নি, তো আমরা চাচ্ছি যে ক্যাবিনেটে যেটা পাস হয়েছে খুবই ভালো কথা, তার কাটা হলে তো আমাদেরই ভালো। মানে সীমান্তে থাকি তো আমরাই না, যত তার কাটা হবে ততই আমাদের আরো সুনিশ্চিত হবে আমাদের পথ। তাই আমরা একটাই আবেদন, যেন সঠিকভাবে তার কাটা হয়, আর যে মাপটা দরকার সেই মাপেই যেন যায়, তাহলে আমরা খুশি হব। এইগুলো বন্ধ করতে হবে। আর আমাদের অতিপূর্ব আমাদের যেন মাছ ধরাটা যেন সবার চালু হয়, যেটা প্রধান জীবিকা, সেটা যেন চালু হয়, এটাই আমাদের বক্তব্য। সীমান্ত সুরক্ষায় ক্যাবিনেটে গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। সীমান্তে সুরক্ষা দেওয়া কেন্দ্র রাজ্য যৌথ কাজ, দেশের উন্নতি, সংহতি, সুরক্ষা সবার দায়িত্ব, বললেন প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র। আজকে যেটা দিলেন একটা বিশাল একটা, আমি একজন প্রাক্তন প্রহরী হিসাবে, সেবা প্রহরী হিসাবে আমার খুব ভালো লাগছে, কারণ এটা অনেকদিন ধরে টানাপোড়েন চলছিল। সীমান্ত কোনো মানে সিকিউরিটি টানাপোড়েনে হয় না, সিকিউরিটি তাকে এস্টাবলিশ করতে হয়, এবং সেইখানে যারা থাকবে তাদের আগের থেকে যাতে এই না হয় যে তাকে নিয়ে মাটি কাটাচ্ছ, ইয়ে করছো, তা নয়। তার যে ডেডিকেটেড জবটা, সেখানে যেন বিএসএফ পরবর্তীকালে বলতে না পারে যে আমার তো জমি নেই, সেই জমিটাকে জুডিশিয়াসলি তাকে ইয়ে করতে হবে, ইউটিলাইজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, এতে আমার মানে মাননীয় মুখ্যমন্ত্রী তারা যে তিনি যে এটা দিয়েছেন, এর প্রায়োরিটি দিয়েছেন, তার জন্য আমি আরেকবার তাকে ধন্যবাদ জানাবো। এবং আমি চাইবো
যতদিন পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে, তিনি যেন পার্সোনালি কিংবা তার যে মানে সিএমও আছেন যারা, তার ইয়েতে ডেডিকেটেড লোক থাকুক যে এইটাকে ইয়ে করবে, পার্সুটা ফলো করবে। এটা যে কি হচ্ছে এখন এক্স্যাক্টলি 45 দিনের মধ্যে কাগজপত্র হয়ে গেলে ওটা তো ফেলে রাখা যাবে না। যে কোনো দলই অসুখ না কেন দেশটা তাদের সবার, এবং এই দেশের উন্নতি কিংবা সংহতি কিংবা তার যে জন্যে যে সুরক্ষা, সেটা তো সবার দায়িত্ব, এটা কোনো দলের দায়িত্ব নয়। সীমান্ত রক্ষা করার দায়িত্ব সেন্টারের, কিন্তু সেটা জয়েন্টলি যদি আমরা করি স্টেট অ্যান্ড সেন্টার, তাহলে যে রেজাল্টটা হওয়ার সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ক্যাবিনেটে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন রাজ্যে এখন ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্য মিলিয়েই চলবে কাজ। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।